আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের উদ্ভাসের অ্যাডমিশন প্রোগ্রাম মোটামুটি শেষ। এখন শুধু সামনে পরীক্ষা আর এরপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাগুলো বাকি আছে। তো আমাদের হাতে সময় খুবই কম, ধরো 1 মাসের মতো সময় আছে। আমি আজকে কথাবার্তা বলবো এই 1 মাস আমরা কীভাবে পড়াশোনা করলে আমাদের থেকে সর্বোচ্চ আউটপুটটা বের হবে। তো দেখো, আমাদের পড়ার জন্য আমাদের হাতে রিসোর্স কী কী আছে। প্রথমত ক্লাস নোট আছে, তাই না? ধরো যে টপিকটা তুমি পড়তেছো, লেকচার 1 বা লেকচার 2 এরকম ক্লাস নোট আছে। তারপর একটা কোশ্চেন ব্যাংক আছে, খুব সুন্দর। এই দেখো, একটা বিরাট কোশ্চেন ব্যাংক তোমাদেরকে দিছি, এইটা আছে তোমাদের কাছে, তাই না? এরপরে আর কি আছে, তোমাদের খুবই কিউট একটা বই আমরা দিছি, এই দেখো, ফাইনাল টাচ। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে ফাইনাল টাচ আছে। এরপরে কি আছে, তোমাদের কাছে এরকম অনেকগুলো বই আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সব সাবজেক্টের এই বইগুলো আছে। তো এই বইগুলোর আমি হচ্ছে 2টা পার্ট করছি, একটা হচ্ছে হাইলাইটেড করা বিষয়গুলো, আর একটা হচ্ছে ডিটেলস, অর্থাৎ বাদবাকি বিষয়গুলো। আমি একটু তোমাদেরকে ভেতর দিকে দেখাই, তোমরা বুঝতে পারবে আশা করি। দেখো, এইখানে আশা করি দেখতে পাচ্ছ যে এখানে লাল কালি দিয়ে কিছু লাইন হচ্ছে দাগানো আছে, আর বাদবাকি ইনফরমেশনগুলো জাস্ট নর্মালি লেখা আছে। তো আমি এটাকেও 2টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে হাইলাইটেড, একটা হচ্ছে ডিটেলস। তো আসো, শেষ সময় আমরা পড়বো কিভাবে, আর পড়ার হায়ারার্কিটা মানে ক্রমটা কীরকম হবে আর কি, মানে কোনটা আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো। দেখো, এই শেষ দিনে তুমি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করো। তোমাদের কাছে যেহেতু অনেকগুলো রিসোর্স আছে, তার মানে তুমি একটু ক্রমটা একটু সাজায় নাও। তুমি প্রথমত পড়বা, ধরো লেকচার 1 পড়তেছো, প্রাচীন ও মধ্যযুগে বাংলার ইতিহাস। তো এই ক্ষেত্রে তুমি প্রথমে কি করবা, তোমার যে ক্লাস নোটটা আছে, ধরে নাও এটা হচ্ছে তোমার প্রথম অধ্যায়ের ক্লাস নোট। হ্যাঁ, এরকম একটা ক্লাস নোট আছে, ভাইয়েরা যে হচ্ছে ক্লাস নোট করাইছে তোমাদের ক্লাসে। তুমি প্রথমে আগে এইটা একটাবার পড়ে ফেললা, ঠিক আছে? এটা পড়া শেষ, ভালো কথা। এরপরে তুমি চলে যাও এই টপিকে, আমাদের মাস্টার কোশ্চেন ব্যাংকে বিগত অনেকগুলো সালের কোশ্চেন দেওয়া আছে। তুমি এই কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনগুলো সব পড়ে ফেলো, ঠিক আছে? পড়ে ফেললে তুমি একটা ধারণা পাবা যে কোন ধরনের প্রশ্ন হয় এই টপিক থেকে। ব্যাস, এটাও পড়ে ফেললা। এরপরে চলে আসো, তোমাদেরকে যে কিউট একটা বই দিছি, ফাইনাল টাচ। এই জায়গায় যত ইনফরমেশন দেওয়া আছে, দেখো এইখানে আমাদের এই যে প্রথম অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। কই রে বাবা, এই যে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, নিচে হচ্ছে উত্তরও দিয়ে দেওয়া আছে। তুমি এইখান থেকে প্রশ্নগুলো পড়ো, নিজে নিজে উত্তর করার চেষ্টা করো, তারপরে প্রয়োজনে এইখান থেকে দেখে নাও, ঠিক আছে? তার মানে তুমি হচ্ছে ফাইনাল টাচটা গুরুত্ব দিয়ে পড়লা। এটা হচ্ছে তোমার চয়েস লিস্টের 3 নম্বর ধাপে থাকবে। আচ্ছা, তোমার ফাইনাল টাচও পড়া শেষ, এটাতেও একটা টিক দিয়ে দিলাম। তারপরে আসো, তোমার কাছে যে এই যে বইটা আছে, যেটা তুমি বিগত কয়েক মাস ধরে পড়তেছো, এই বইটাও ধরো, আমি প্রথম অধ্যায়টা নিয়ে যেহেতু কথাবার্তা বলতেছি, ধরো প্রথম অধ্যায় বের করলাম। এই প্রথম অধ্যায়ে দেখো, সব ইনফরমেশনে কিন্তু হাইলাইট করা নাই, কিছু কিছু ইনফরমেশনে হাইলাইট করা আছে, তাই না? তো তোমার প্রথম কাজ হচ্ছে যে হাইলাইটেড যে ইনফরমেশনগুলা লাল কালি বা নীল কালি দিয়ে দাগানো আছে, সেগুলো তুমি আগে পড়ে ফেলবা। পড়ার পরে যদি তুমি সময় পাও, খুব বেশি সময় যেহেতু আমাদের হাতে নাই, এই জিনিসগুলো তুমি একটা রিডিং পড়ো। কিন্তু এগুলা আগে যা মুখস্থ করছো, নতুন করে মুখস্থ করার চেষ্টা করো না, কারণ 1 মাসে তুমি যদি সব মুখস্থ করার চেষ্টা করো, তোমার জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যাবে। তার মানে সব থেকে কম গুরুত্ব দিয়ে এই ডিটেলস অংশটা পড়বা, আমাদের হাতে যেহেতু সময় কম। আর যারা আগে পড়ে ফেলছো তারা তো শুধু রিভিশনে দিবে, তাই না? আচ্ছা, এখন ধরে নাও ঢাকা ইউনিভার্সিটির জন্য তো সবকিছু পড়তে হয় না, কিছু কিছু বিষয় তো তুমি বাদ দিবা। তো যেগুলো বাদ দিবা, সেগুলোর ডিটেলস অংশটা তোমাকে পড়ার দরকার নেই। তুমি দেখো, যেহেতু যেগুলো বাদ দিব ওইগুলো নিয়ে ক্লাস নোটও থাকার কথা না, তোমার হাতে শুধু কোশ্চেন ব্যাংক, ফাইনাল টাচ আর হাইলাইটেড বিষয়গুলো আছে, তুমি জাস্ট এইগুলো একটু পড়ো। এখন কিছু কিছু বিষয় তুমি একদমই পড়বাই না, তো যেগুলো পড়বাই না সেগুলো থেকে জাস্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক আর ফাইনাল টাচে যে 2-4টা ইনফরমেশন দেওয়া আছে, এগুলো অন্তত পড়ো, ঠিক আছে? আচ্ছা, তো এই তো গেল আমাদের হাতে। আমি বললাম যে 1 মাস আগে আমরা কিভাবে পড়বো তার ক্রমটা, অর্থাৎ আমি কিন্তু প্রায়োরিটি লিস্ট সাজাই দিচ্ছি তোমাকে, যে এইটা আগে পড়বা, তারপর এইটা পড়বা, তারপর এইটা পড়বা, এবং তারপরে হচ্ছে এই 2টার মধ্যে হাইলাইটেড বিষয়গুলো পড়বা, এবং তারপরে তুমি এটা পড়বা। এটা হচ্ছে, তুমি যখন একটা একটা করে বই পাল্টাবা না, তোমার মানসিকভাবে তোমার অনেক বেশি ভালো লাগবে, ঠিক আছে? তোমার পড়তে ইচ্ছা করবে। এরপরে চলে আসো, ধরে নাও তোমার হাতে সময় আছে আর 7 দিন। এখন তুমি কি করবা? এখন তুমি ভুলে যাও যে বইয়ে একটা ডিটেল পার্ট আছে, এটা তুমি ভুলে যাও। তোমার হাতে শুধু কি কি আছে? হাইলাইটেড, ফাইনাল টাচ, তারপরে মনে করো কোশ্চেন ব্যাংক আর ক্লাস নোট। তো ক্লাস নোটটাও তুমি পড়ে ফেলছো, কোশ্চেন ব্যাংক যেহেতু অলরেডি পড়ে ফেলছো, কোশ্চেন ব্যাংকও আর ওইরকম পড়ার বোধহয় দরকার হওয়ার কথা না 7 দিন আগে। তোমার কাছে ক্লাস নোটটা আছে, ক্লাস নোটটা একটাবার দেখবা যে তোমার ক্লাস নোট তুমি হচ্ছে 5-10 মিনিটে তুমি শেষ করে ফেলতে পারতেছো। তারপরে তুমি যে ফাইনাল টাচটা এতদিন ধরে পড়লা, ফাইনাল টাচটা আরও মনোযোগ দিয়ে পড়ো, যেহেতু এখানে খুব চমৎকার করে দেওয়া আছে, একদিকে প্রশ্ন একদিকে উত্তর। তুমি প্রশ্নগুলো দেখে 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 উত্তর করার চেষ্টা করো, তাহলে তোমার জন্য এই জিনিসটা খুব বেশি সহজ হয়ে যাবে বা খুব বেশি কমফোর্টেবল হয়ে যাবে, ঠিক আছে? এরপরে তুমি সর্বোচ্চ হাইলাইটেড বিষয়গুলো একটাবার কি করতে পারো? রিভিশন দিয়ে নিতে পারো। এখন ধরে নাও তোমার হাতে আর 7 দিনও সময় নেই, তোমার হাতে সময় আছে লাস্ট হচ্ছে 3 দিন। এই লাস্ট 2-3 দিনে তুমি কি পড়বা? তুমি যদি সব বই পড়ে ফেলতে যাও, তুমি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাবা।
সো লাস্ট 3 দিন তুমি ধরে নাও যে পৃথিবীতে একটাই বই আছে, সে বইটার নাম হচ্ছে ফাইনাল টাচ। কারণ তুমি এতদিনে ক্লাস নোট পড়ে ফেলছো, কোশ্চেন ব্যাংক তো কয়েকবার তুমি খতম দিয়ে দিছো, হাইলাইটেড বিষয়গুলো পড়ার এখন সময় নেই, ডিটেলস বিষয়গুলো পড়ার তো সময় নেই। এই বইগুলো তুমি তখন কই রাখবা? এগুলো তুমি ওই তাকের উপরে টাঙায় রাখো। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগে তুমি জাস্ট একটা বইয়ে চেনো, ফাইনাল টাচটা চেনো। কারণ এখানে সব থেকে একেবারে 7 স্টার ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো যদি আবার এগুলোও কেউ দাগায় দুগায় চাও যে ভাই ইনফরমেশনগুলোর মধ্যে কিছু একটা দাগায় দেন, তাহলে তোমার একটাই চিকিৎসা, উল্টো করে ঝুলে 3 মাস পিড়াইতে হবে, তাছাড়া কোনো চিকিৎসা নেই। তার মানে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সবগুলো একেবারে 7 স্টার ইনফরমেশন। দেখা যাবে যে এই প্রশ্নগুলাই হচ্ছে এই এদিক ওদিক করে এগুলো চলে আসবে, ঠিক আছে? তাহলে পরীক্ষার 3 দিন আগে তুমি কি পড়তেছো? শুধু ফাইনাল টাচ পড়তেছো, কারণ তোমার পড়াশোনার পাশাপাশি তোমার মানসিক স্বাস্থ্যের দিকে তাকানো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা আসো, আমি বললাম যে কি পড়বা, কতদিন আগে কি পড়বা, এই বিষয়গুলো নিয়ে বললাম। এখন আসি কেমনে পড়বা। ভাই আমার তো পড়াশোনা করলে একটু বোরিং লাগে, এই বোরিং যেন না লাগে এই জন্য যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ধরো 40 মিনিট একটু পড়াশোনা করলা, 40 মিনিট পড়াশোনা করার পরে 5 মিনিট একটা ছোট গ্যাপ দিলা। এই 5 মিনিট তুমি 2টা কাজ করবা না। প্রথম কাজ হচ্ছে পবিত্র মোবাইল শরীফ যেটা আছে তোমার, এই মোবাইলে খবরদার হাত দিবে না, তাহলে 5 কিন্তু 50 হয়ে যাবে। আর একটা কাজ করবা না হচ্ছে পড়ার টেনশন করবা না। আমাদের হয় কি, আমরা পড়ি না জন্য পড়ার টেনশন হয় জন্য আবার পড়তে পারি না, তারপর আবার পড়ি না জন্য আবার টেনশনে পড়ে যাই, এই টেনশনের কারণে আবার পড়তে পারি না। এটা একটা মানে ধরো সার্কেলের মতো আমাদের কাছে আর কি। সো পড়ার টেনশন করার দরকার নেই ভাই, যে সময় আছে এই সময় যতটুকু পারো তুমি পড়ে ফেলো। এখন আসো একেবারে যারা নাদান বাচ্চা, কিচ্ছু পড়ো নাই বা ধরো হচ্ছে কিচ্ছু মাথায় নেই, তোমাদের জন্য একটাই চিকিৎসা, তোমরা এই শেষ কয়েকটা দিনে এই জিনিসটা পড়ে ফেলো, ক্লাস নোট, কোশ্চেন ব্যাংক আর ফাইনাল টাচ, ঠিক আছে? তোমাদের যাদের কিছু মাথায় ঢুকতেছে না শুধু তাদের জন্য বলতেছি। আর যারা আমার মতো একটু মধ্যবিত্ত, তারা মনে করো হাইলাইটেড বিষয়গুলো পর্যন্ত তুমি একটু মনোযোগ দিয়ে পড়তে পারো। আর যারা উচ্চবিত্ত, যাদের মনে করো ধরো 1 থেকে 10 বা 1 থেকে 100 সিরিয়ালের মধ্যে থাকার ইচ্ছা, তোমাদের জন্য ভাই কোনো অ্যাডভাইস নেই, তোমরা সবই পড়বা, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমি কি বললাম, আমি হচ্ছে প্রায়োরিটির একটা লিস্ট সাজাই দিলাম তোমাকে, তুমি আগে এই জিনিসগুলা গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এটা হ্যাঁ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই প্রথম 3টা, তারপরে গুরুত্বের লিস্টে থাকবে হচ্ছে হাইলাইটেড বিষয়গুলা, এবং সব থেকে কম গুরুত্বের লিস্টে থাকবে হচ্ছে ডিটেলস বিষয়গুলা। এবং আমি তোমাদেরকে বললাম যে 40 মিনিট পড়বা, 5 মিনিট রেস্ট করবা। তাহলে কি হবে, তোমার মাথায় জিনিসগুলো থাকবে, বার্ডেন মনে হবে না, তোমার মাথা গরমও হবে না। আচ্ছা আসলে 40 মিনিট তুমি কি করবা? এই 40 মিনিটে তুমি যদি মেসে থাকো, বন্ধুকে গিয়ে একটু ডিস্টার্ব করে আসতে পারো, ঠিক আছে? তোমার মেসে যদি ছাদ থাকে বা বাসায় ছাদ থাকে, একটু লাফালাফি করতে পারো ছাদ থেকে, তাহলে একটু ফিজিক্যাল এক্সারসাইজও হইলো। বা তুমি একটু চাইলে শরবত করে খাইতে পারো এই সময়, যা ইচ্ছা করো ভাই, তুমি শুধু ফোনটা আর পড়ার টেনশনটা কইরো না, এছাড়া যা ইচ্ছা করো। তাহলে দেখবা যে তোমার পড়াশোনা অনেক স্মুথ গতিতে আগাচ্ছে এবং তুমি অনেকক্ষণ পড়ার পরেও বোর্ড হয়ে যাচ্ছ না। তো এই ছিল তোমাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা। সবার জন্য অনেক 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 শুভকামনা। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।